হ্যালো এভরিওয়ান, আজ আমি শেয়ার করব আরও একটা ছোট্ট ব্লগের ভিডিও। আর আমরা গিয়েছিলাম একটা পুজো বাড়ি, আর সেখানে দারুণ মজা করে কাটিয়েছি, সেই ভিডিওটাই আজকে শেয়ার করব। চলো, আমরা একদমই বিকাল বিকাল কিন্তু রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর যাওয়ার সময় ঢুকে পড়লাম মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য। আর এখানেও ভাবলাম একটু ছোট্ট করে ভিডিও করে নিই। চলো, তারপর এখান থেকে মিষ্টি টিষ্টি কিনে আবারও আমরা বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য। আর হ্যাঁ, বলাই তো হয়নি যে কোথায় যাচ্ছি আমার ছেলের বন্ধুর বাড়ি। আর সেই সূত্রে কিন্তু আমাদেরও বান্ধবীর বাড়ি। আর এই যে আরও একটা বন্ধু যাচ্ছে, আমরা দুই বন্ধু মিলে যাচ্ছি ছেলের আরও একটা বন্ধুর বাড়ি। আর ট্রেন কিন্তু আমরা সঙ্গে সঙ্গে পেয়ে গেছিলাম, আর একদমই ট্রেন ফাঁকা ছিল। ট্রেনে যেতে কিন্তু খুব বেশি একদমই সময় লাগে না, আমাদের বাড়ি থেকে একটা স্টেশন পরেই ছিল কিন্তু ওই স্টপেজ। আর তাই খুব তাড়াতাড়ি আমরা নেমেও পড়েছি, সঙ্গে সঙ্গে ট্রেন যেহেতু পেয়ে গেছি তাড়াতাড়ি আমরা কিন্তু পৌঁছেও গেছি। তারপর স্টেশনে নেমে বান্ধবীকে ফোন করতে লাগলাম, যেহেতু প্রথমবার যাচ্ছি আর আমরা তো ঠিকমতো রাস্তা জানাও ছিল না আমাদের। আর তাই ফোন করে করেই অনেকটা রাস্তা জিজ্ঞাসা করে করে চলে এসেছে। আর খুব বেশি দূরত্বও ছিল না, একদম স্টেশন থেকে নেমেই 2-3 মিনিটের জন্য হাঁটা পথ। খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। আর এই যে রাস্তায় ফুচকাওয়ালা দেখে কিন্তু দারুণ লোভ লাগছিল। যাই হোক, বাচ্চারা ছিল তো, আর তাই তাদেরকে খাওয়াবো না বলে ফুচকা খেলামও না। আর ওই যে বন্ধু কিন্তু একদম দেখে ছুটে চলে এসেছে। আর বাড়ির দেখো ঠাকুরটা কত সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে। আমরা শেষমেশ পৌঁছেই গেছি। আর এখানে এসেই প্রথমে ঠাকুরকে দর্শন করে নিলাম আর একটু প্রণামও করে নিলাম। তারপর আর কি, বেশ তো দারুণ মজাই কাটছে। আর এইদিকে দেখো 3 বন্ধুর অবস্থা, ওহ, একসঙ্গে থাকলে তারা যেন আর কিছুই চায় না। 3 জনে এসেই কিন্তু ছুটোছুটি হুড়োহুড়ি করতে আরম্ভ করে দিয়েছে। যাই হোক, নতুন জায়গায় কোনো ভয়ই নেই। তো তারাও দারুণ আনন্দ করছে, আর আমরাও কিন্তু বন্ধুরা মিলে বসে বসে গল্প করছি, বেশ ভালোই মজা লাগছে। যাই হোক, ওই বান্ধবীর বাড়িতে আরও সব আত্মীয় স্বজন আসছিল, আর তাই খুব বেশি বসে সময় দিতে পারিনি। আমরা দুজনেই বসে বসে বেশ কিছুক্ষণ ধরে গল্প করলাম, আর চারপাশটা ঘুরে কিন্তু দেখলাম। বেশ চারিদিকটা কিন্তু দারুণ, আসলে কখনো তো যাইনি, এই প্রথমবার গেলাম। বেশ ভালোই লাগলো ওদের বাড়িঘর। তারপরে কিন্তু বান্ধবী নিয়ে চলে এলো পুজোর প্রসাদ। এখানে প্রসাদে অনেক কিছু ছিল, খিচুড়ি, যেমন আলু ভাজা, বেগুন ভাজা, তার সঙ্গে ছিল লুচি, পায়েস, তার সঙ্গে সুজি, আবার ছিল সিন্নি হয়েছিল, তার সিন্নি প্রসাদ। তারপর কি আমরা বসে বসে খেতে লাগলাম আর গল্প করতে লাগলাম। সকলে মিলে খুব মজা করে কিন্তু দিনটা ভালোই কাটছে। আর বাড়িতে বসে বসে তো সবসময় বোরিং লাগে, তাই মাঝে মাঝে একটু ঘুরতে গেলে মন্দ হয় না। তার কিছুক্ষণ পরেই কিন্তু চা দিয়ে গেল, আর আমরা বসে বসে চা খাচ্ছি। যাই হোক, এরপর গল্প করতে করতে সময়টা কোথা দিয়ে যে পার হয়ে গেল তার কোনো বুঝতেই পারলাম না। আমরা গেছিলাম 5টা 5:30টার দিক করে, কিন্তু কখন যে 8টা বেজে গেল তা বুঝতেই পারলাম না। যেহেতু একারা এসেছি আর বাড়ি যেতে হবে, আর একটু তো দূর ট্রেনে করে যাওয়ার ব্যাপার আছে, আর সবসময় টাইমে ট্রেনও পাওয়া যায় না, তাই একটু মনের মধ্যে কিন্তু তাড়া তাড়া ভাবি অনুভব করছিল যে কখন বাড়ি ফিরবো। তারপর দেখো, সন্ধে যেই শুরু হয়েছে তখন কিন্তু ওদের ঠাকুরকে সাজানোও শুরু হয়েছে, কারণ অনেক লোকজন আসার ব্যাপার আছে। আর তাই ঠাকুর মন্দিরটাকে খুব দারুণভাবে কিন্তু একটা বোন ছিল ওখানে, খুব সুন্দরভাবে সাজাচ্ছে। এত সুন্দর সাজিয়েছে, দেখো কত সুন্দরভাবে এই ঠাকুরের মন্দিরটাকে ফুল দিয়ে সাজিয়েছে। দেখতে কিন্তু অপূর্ব লাগছিল, জানি না কতটা আমি ক্যামেরাতে নিতে পেরেছি, খুব সুন্দর। আর এই যে দেখো, ঠাকুরগুলোও কিন্তু অসাধারণ, এত সুন্দর দেখতে লাগছিল। অনেক পরে কিন্তু বান্ধবী এসেছে সেজেগুজে। আর বাড়িতে যাই হোক, পুজো থাকলে তো খুবই কাজ থাকে, আর কাজের তাড়ায় নিজেদের সত্যি সময় দেওয়া হয়নি। আর যেই বললাম একটু ছবি তুলবো বলতে হেসে ফেললো। তারপর একটু ঘুরে দেখালো, আর তারপরই চলে গেলাম খাওয়ার জন্য ছাদে। এই যে দেখো কত সুন্দরভাবে খাওয়ার জায়গাটা ডেকোরেট করেছে, একদমই ছিমছামের ওপর খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই যে এই ছাতা দিয়ে সাজানোটা আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গরমের সময় ছাদের হাওয়া খেতে খেতে এইরকম ছাদে বসে খাওয়ার কিন্তু একটা অনুভূতি আলাদা। আর এই দেখো কত সুন্দর। আর যেহেতু আমাদের বাড়ি যাওয়ার তাড়া ছিল, তাই আমরাই কিন্তু প্রথম খেতে বসে গেছি, তখনও বিশেষ কেউই এসে পৌঁছায়নি। তাই আমরাই খুব তাড়াতাড়ি করে খেতে বসেছি, যেহেতু আসতে হবে। আর তার মাঝে আমরাও দুজনে আরও একবার ছবি তুলে নিলাম। আর এই দেখো বাচ্চাগুলোও বসে পড়েছে। ব্যাস, তারপরেই আর কি, খাবারের মধ্যেও কিন্তু ছিল অনেক কিছু আয়োজন, একদম নিরামিষ খাবার। আর রান্নাগুলো হয়েছিল দারুণ। প্রথমে দিয়েছিল কিন্তু প্রসাদ, আমরা আর প্রসাদ নিলাম না, যেহেতু আগেই খেয়েছি। তারপর এই যে বেগুন ভাজা, স্যালাড, নান, আর হয়েছিল বিভিন্ন সবজি দিয়ে পনিরের একটা তরকারি, এটা কিন্তু দারুণ। আর এর সঙ্গে ছিল আলুর দম। আলুর দমটা আমার সব থেকে কিন্তু বেস্ট লেগেছে। আর ওই যে বাচ্চারা তো কিছুই খায় না, তারা শুধু
অল্প একটা নান খেয়েছে। আর শেষ পাতে ছিল আমের চাটনি আর পাঁপড়। এই চাটনি পাঁপড় ছাড়া তো যে কোনো খাওয়া দাওয়াই অসম্পূর্ণ। আর তারপরেই এলো মিষ্টি। ব্যাস খুবই দারুণ খেলাম আর দারুণ মজা করেও কিন্তু সারাটা দিন আমরা কাটালাম। তারপর আর কি, মিষ্টি খাওয়া দাওয়ার পরে কিন্তু এই গরমে চলে এলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আর এই গরমে একটু ঠান্ডা ঠান্ডা না হলে কিন্তু চলে না। আর এক হাতে যেহেতু ফোন ছিল তাই খেতেই পাচ্ছিলাম না। যাই হোক, একটু তো ভিডিও করতে হবে, তাই অনেক কষ্ট করে একটু ভিডিও করলাম। এই যে আমাদের খাওয়া দাওয়া একদমই কমপ্লিট। আর ওরা তো খেয়েই যাচ্ছিল, আইসক্রিমটা ঠিকমতো তাড়াতাড়ি করেও খেতে পাচ্ছিল না। আর এই দেখো বান্ধবীদের বাড়িটা, যেহেতু বিকাল বিকাল এসেছি তখন তো লাইট দেয়নি, আর এখন দিয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তারপর খাওয়া দাওয়া করি, সকলকে বলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 8:30টার মতো, আমরা স্টেশনে চলে এসেছি আর এরপর স্টেশনে ওয়েট করছি ট্রেনের জন্য। ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। আবার ফিরে আসবো অন্য কোনো এক ভিডিও নিয়ে।